কল্পনা করুন, আপনি একজন মানুষের সঙ্গে কথা বলছেন। সে আপনার চোখের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলছে, আমি সত্যিই খুব খুশি। কিন্তু ঠিক সেই মুহূর্তে, মাত্র 1 সেকেন্ডেরও কম সময়ের জন্য, তার ঠোঁটের কোণ একটু নেমে গেল, চোখের পাতা কেঁপে উঠল, ভ্রুতে ফুটে উঠল ভয়ের ক্ষীণ ছাপ। তারপর সবকিছু আবার স্বাভাবিক। আপনি হয়তো কিছুই খেয়াল করলেন না, কিন্তু প্রশ্ন হল, ওই এক মুহূর্তে কি তার আসল অনুভূতি মুখে প্রকাশ পেয়েছিল? আর যদি প্রকাশ পেয়েই থাকে, তাহলে কি মানুষের মুখ সত্যিই মনের গোপন কথা বলে, নাকি এগুলো শুধু সিনেমার গল্প? আজকের ভিডিওতে আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো, যা নিয়ে অসংখ্য বই লেখা হয়েছে, শত শত গবেষণা হয়েছে, আবার একই সঙ্গে অসংখ্য ভুল ধারণাও ছড়িয়ে আছে। এই বিষয়টির নাম মাইক্রো এক্সপ্রেশনস। হয়তো ভাবছেন, এগুলো জানলে আমার কি লাভ? আসলে প্রতিদিন আমরা অসংখ্য মানুষের সঙ্গে কথা বলি, বন্ধু, পরিবার, অফিসের সহকর্মী, ব্যবসায়িক ক্লায়েন্ট, এমনকি সোশ্যাল মিডিয়াতে। কখনো কি এমন হয়েছে, কেউ বলছে সে ঠিক আছে, কিন্তু আপনার মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই? অথবা কেউ খুব সুন্দর করে হাসছে, কিন্তু সেই হাসিটা যেন পুরোপুরি সত্যি মনে হচ্ছে না। আমাদের মস্তিষ্ক অনেক সময় অবচেতনভাবে এসব ছোট ছোট সংকেত ধরতে পারে, কিন্তু আমরা বুঝতেই পারি না আমরা কি দেখলাম। এই জায়গাতেই আসে মাইক্রো এক্সপ্রেশনসের ধারণা। তবে এখানেই একটা বড় সতর্কতা আছে। ইন্টারনেটে অনেকেই দাবি করেন, মাত্র 5 মিনিটে মিথ্যা ধরা শিখুন, চোখ দেখেই বুঝে ফেলুন কে মিথ্যা বলছে। বাস্তব বিজ্ঞান কিন্তু এত সহজ কথা বলে না। আজকের ভিডিওতে আমরা কোনো ম্যাজিক শেখাব না, বরং দেখব বিজ্ঞান আসলে কি বলছে। ও মাইক্রো এক্সপ্রেশন কি? সহজ ভাষায় বললে, মাইক্রো এক্সপ্রেশন হল মুখে দেখা এমন একটি ক্ষণস্থায়ী অভিব্যক্তি, যা এত দ্রুত ঘটে যে অধিকাংশ মানুষ সেটি লক্ষ্যই করতে পারে না। সাধারণত এগুলো 1 সেকেন্ডেরও কম সময় স্থায়ী হয়, অনেক ক্ষেত্রে মাত্র কয়েক দশমিক সেকেন্ড। ভাবুন, আপনি গরম চুলায় হাত দিয়ে ফেলেছেন, মুহূর্তের মধ্যে মুখে ব্যথার ছাপ ফুটে উঠল। এটা স্বাভাবিক। এবার আরেকটা পরিস্থিতি ভাবুন, আপনি অফিসে আছেন, হঠাৎ বস এমন একটি কথা বললেন যা শুনে আপনার খুব রাগ হলো, কিন্তু আপনি রাগ প্রকাশ করতে পারবেন না, তাই সঙ্গে সঙ্গে হাসলেন। এই 2 মুহূর্তের মাঝখানে হয়তো এক ঝলকের জন্য মুখের রাগের আসল অভিব্যক্তি দেখা দিল, তারপর সেটি মিলিয়ে গেল। অনেক গবেষকের মতে এই ক্ষণস্থায়ী মুখভঙ্গিকেই বলা হয় মাইক্রো এক্সপ্রেশন। কিন্তু মনে রাখবেন, এটি মানেই মিথ্যা নয়, এটি কেবল একটি সম্ভাব্য আবেগের ইঙ্গিত। ও এগুলো কেন এত দ্রুত ঘটে? আমাদের মস্তিষ্কে আবেগ তৈরি হয় অত্যন্ত দ্রুত। কোনো ঘটনা ঘটার পর মস্তিষ্কের কিছু অংশ প্রায় সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানায়, কিন্তু আমরা সামাজিক জীব, সব অনুভূতি প্রকাশ করা সব সময় সম্ভব হয় না। তাই কয়েক মিলিসেকেন্ডের মধ্যেই মস্তিষ্কের আরেকটি অংশ সেই আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এই 2 প্রক্রিয়ার মাঝের খুব ছোট্ট সময়ে মুখে দেখা যেতে পারে একটি মাইক্রো এক্সপ্রেশন। তবে বিজ্ঞানীরা এখনও এই পুরো প্রক্রিয়া নিয়ে গবেষণা করছেন। সব মাইক্রো এক্সপ্রেশনের ব্যাখ্যা এক নয়। এই ধারণার শুরু কোথায়? এখন প্রশ্ন হল, এই ধারণা কি নতুন? একদমই না। 1960 এর দশকে কিছু গবেষক প্রথম লক্ষ্য করেন, মানুষ কখনো কখনো এমন মুখভঙ্গি করে যা এত দ্রুত ঘটে যে সাধারণ পর্যবেক্ষণে ধরা পড়ে না। পরে একজন মনোবিজ্ঞানী এই বিষয়টিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলেন। তার নাম পল একম্যান। একম্যান বিভিন্ন দেশের মানুষের মুখের অভিব্যক্তি নিয়ে দীর্ঘদিন গবেষণা করেন। তিনি দেখতে চেয়েছিলেন, আবেগ কি শুধু সংস্কৃতির কারণে তৈরি হয়, নাকি কিছু অভিব্যক্তি পুরো পৃথিবীতেই একই রকম। বিভিন্ন সংস্কৃতির মানুষের ওপর গবেষণা করে তিনি দেখান, কিছু মৌলিক আবেগের মুখভঙ্গি পৃথিবীর অনেক জায়গায় আশ্চর্যজনকভাবে মিল পাওয়া যায়। এই গবেষণা পরবর্তীতে ফেশিয়াল অ্যাকশন কোডিং সিস্টেম বা FACS তৈরির পথ খুলে দেয়। FACS আসলে কি? নামটা শুনে হয়তো কঠিন লাগছে, কিন্তু ধারণাটা খুব সহজ। ভাবুন, আপনার মুখে প্রায় 40-এরও বেশি পেশি আছে। আপনি যখন হাসেন, শুধু ঠোঁট নড়ে না, চোখ, গাল, ভ্রু, চোয়াল সব একসঙ্গে কাজ করে। FACS হল এমন একটি বৈজ্ঞানিক পদ্ধতি যেখানে মুখের প্রতিটি ছোট পেশির নড়াচটাকে আলাদা আলাদা কোড দিয়ে বিশ্লেষণ করে। অর্থাৎ এটি কোনো মিথ্যা ধরার মেশিন নয়, এটি মুখের নড়াচটা বর্ণনা করার একটি বৈজ্ঞানিক ভাষা। আজও গবেষণা, অ্যানিমেশন এবং কিছু AI ফেশিয়াল অ্যানালিসিস সিস্টেমে FACS ব্যবহার করা হয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে,
ইন্টারনেটে সবচেয়ে বেশি ছড়িয়ে থাকা ভুল ধারণা হল মাইক্রো এক্সপ্রেশন দেখলেই বুঝবেন মানুষটি মিথ্যা বলছে। এটি সঠিক নয়। ধরুন, একজন মানুষ পুলিশ স্টেশনে বসে আছে। সে নির্দোষ, তবুও তার মুখে ভয় দেখা যাচ্ছে। কেন? কারণ সে ভয় পেয়েছে। আবার একজন চাকরি প্রার্থী ইন্টারভিউ দিতে এসেছে। সে সত্য বলছে, কিন্তু প্রচণ্ড নার্ভাস। তার মুখেও উদ্বেগের ছাপ দেখা যেতে পারে। অন্যদিকে একজন অভিজ্ঞ প্রতারক হয়তো একদম শান্ত। তাই শুধুমাত্র মুখ দেখে সত্যমিথ্যা বিচার করা বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য নয়। আধুনিক মনোবিজ্ঞান বলে মাইক্রো এক্সপ্রেশন একটি সম্ভাব্য সূত্র হতে পারে, কিন্তু এটি প্রমাণ নয়। একটা দারুণ প্রশ্ন হল, মাইক্রো এক্সপ্রেশন তৈরি হয় কিভাবে? মানুষ কি ইচ্ছা করলেও এটিকে পুরোপুরি লুকাতে পারে? আর বিজ্ঞানীরা কেন এখনো এটি নিয়ে এত গবেষণা করছেন? চলুন এবার আরও গভীরে যাই। রিয়েল লাইফ স্টোরি। একটি চাকরির ইন্টারভিউ কল্পনা করুন। ইন্টারভিউ বোর্ডের একজন সদস্য প্রার্থীকে জিজ্ঞেস করলেন, আপনি কি আগে কখনো কোনো বড় ভুল করেছেন? প্রার্থী সঙ্গে সঙ্গে হাসল, বল, না, তেমন কিছু নয়। কিন্তু উত্তর দেওয়ার ঠিক আগে মাত্র এক মুহূর্তের জন্য তার ভ্রু একটু ওপরে উঠল, ঠোঁট শক্ত হয়ে গেল, চোখে ভয়ের হালকা ছাপ ফুটে উঠল। তারপর আবার হাসি। এখন প্রশ্ন হল, সে কি মিথ্যা বলল? উত্তর হল, আমরা জানি না। হয়তো সে সত্য বলেছে, হয়তো শুধু প্রশ্ন শুনে নার্ভাস হয়েছে, হয়তো অতীতের কোনো অস্বস্তিকর স্মৃতি মনে পড়েছে। এই কারণেই একজন দক্ষ মনোবিজ্ঞানী কখনোই একটি মাইক্রো এক্সপ্রেশন দেখে সিদ্ধান্ত নেন না, বরং এটিকে বলা হয় আ ক্লু, নট আ কনক্লুশন। ব্রেন সায়েন্স। এখন দেখা যাক এই ক্ষণিকের অভিব্যক্তি তৈরি হয় কিভাবে। আমাদের মস্তিষ্কে যখন কোনো আবেগ জন্মায়, সেটি প্রথমে খুব দ্রুত প্রক্রিয়াজাত হয়। মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ অ্যামিগডালা সম্ভাব্য বিপদ, ভয়, রাগ বা আনন্দের মতো আবেগ খুব দ্রুত শনাক্ত করতে সাহায্য করে। এটি এত দ্রুত কাজ করে যে অনেক সময় আমরা নিজেরাই বুঝে ওঠার আগেই শরীর প্রতিক্রিয়া জানাতে শুরু করে। তারপর মস্তিষ্কের আরেকটি অংশ, বিশেষ করে প্রিফ্রন্টাল কর্টেক্স, পরিস্থিতি বিচার করে। এটি বলে, এখন রাগ দেখানো যাবে না, এখন হাসতে হবে, নিজেকে শান্ত রাখো। এই দুই সিস্টেমের মাঝখানে কয়েক মিলিসেকেন্ডের একটি সংঘর্ষ তৈরি হতে পারে। একদিকে স্বাভাবিক আবেগ, অন্যদিকে সামাজিক নিয়ন্ত্রণ। আর এই সংঘর্ষের ক্ষণিকের ফলাফলই অনেক গবেষকের মতে মাইক্রো এক্সপ্রেশন। তবে মনে রাখবেন, এটি এখনও গবেষণাধীন একটি ক্ষেত্র। সব বিজ্ঞানী একই ব্যাখ্যায় একমত নন। ইউনিভার্সাল ইমোশনস। পল একম্যানের গবেষণায় সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল ইউনিভার্সাল ইমোশনস। তিনি প্রস্তাব করেছিলেন, পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে কিছু মৌলিক আবেগের মুখভঙ্গি অনেকটাই একরকম। চলুন সংক্ষেপে দেখি। 1. হ্যাপিনেস। আসল হাসিতে শুধু ঠোঁট নয়, চোখের চারপাশের পেশিও সক্রিয় হয়। এ কারণেই অনেক সময় বলা হয় সব হাসি এক রকম নয়। 2. স্যাডনেস। ভ্রু সামান্য উপরের দিকে ওঠে, চোখ নিস্তেজ হয়ে যায়, ঠোঁটের কোণ নিচের দিকে নেমে আসে। 3. ফিয়ার। চোখ বড় হয়ে যায়, ভ্রু ওপরে উঠে যায়, মুখ সামান্য খুলে যেতে পারে। এটি শরীরকে দ্রুত বিপদ শনাক্ত করতে সাহায্য করে। 4. অ্যাঙ্গার। ভ্রু নিচের দিকে চেপে আসে, চোয়াল শক্ত হয়ে যায়, চোখের দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়ে ওঠে। 5. সারপ্রাইজ। হঠাৎ বিস্ময়, চোখ বড় হয়, ভ্রু ওপরে উঠে যায়, কিন্তু এটি সাধারণত খুব অল্প সময় স্থায়ী হয়। 6. ডিসগাস্ট। নাক কুঁচকে যায়, উপরের ঠোঁট সামান্য উঠে আসে। এটি এমন কিছু থেকে দূরে থাকার প্রাকৃতিক প্রতিক্রিয়া যা আমাদের অপছন্দ। 7. কন্টেম্প্ট। এটি সবচেয়ে বিতর্কিত আবেগগুলোর একটি। অনেক সময় মুখের এক পাশের ঠোঁট সামান্য ওপরে উঠে যায়। এটি অবজ্ঞা বা নিজেকে শ্রেষ্ঠ মনে করার অনুভূতির সঙ্গে যুক্ত হতে পারে। তবে এখানেও মনে রাখতে হবে, একটি মুখভঙ্গি কখনোই একা কোনো মানুষের মানসিক অবস্থা নিশ্চিত করে না। লাই টু মি ভার্সেস রিয়ালিটি। আপনি যদি লাই টু মি সিরিজ দেখে থাকেন, তাহলে হয়তো মনে হবে একজন দক্ষ বিশেষজ্ঞ কয়েক সেকেন্ড মানুষের মুখের দিকে তাকিয়ে বুঝে ফেলতে পারেন কে মিথ্যা বলছে। সিরিজটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এবং এর পেছনে পল একম্যানের গবেষণা থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছিল। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটি একটি টেলিভিশন ড্রামা। বাস্তব জীবন অনেক বেশি জটিল। পল একম্যান নিজেও বহুবার বলেছেন, কোনো একটি মাইক্রো এক্সপ্রেশন দেখে নিশ্চিতভাবে বলা যায় না এই মানুষটি মিথ্যা বলছে।
কারণ একই মুখভঙ্গি লজ্জা, ভয়, উদ্বেগ, চাপ অথবা আনন্দ থেকেও আসতে পারে। এফবিআই আ ল এনফোর্সমেন্ট। অনেকে দাবি করেন এফবিআই নাকি শুধু মাইক্রো এক্সপ্রেশন দেখেই অপরাধী ধরে ফেলে। বাস্তবে বিষয়টি এমন নয়। আইন প্রয়োগকারী সংস্থাগুলো সাক্ষাৎকার নেওয়ার সময় মানুষের কথাবার্তা, আচরণ, প্রেক্ষাপট এবং কখনো কখনো মুখের অভিব্যক্তিও পর্যবেক্ষণ করে। কিন্তু কোনো পেশাদার তদন্তকারী শুধুমাত্র একটি মুখভঙ্গির উপর ভিত্তি করে কাউকে দোষী ঘোষণা করেন না। বাস্তব তদন্তে প্রমাণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাইক্রো এক্সপ্রেশন শুধু আরও প্রশ্ন করার একটি সম্ভাব্য কারণ হতে পারে। মাইক্রো এক্সপ্রেশন লাই ডিটেকশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মাইক্রো এক্সপ্রেশন মানেই লাই ডিটেকশন না। এই কথাটি যতবার বলা যায় ততবারই কম, কারণ একজন নির্দোষ মানুষও ভয়ে কাঁপতে পারেন, একজন সাক্ষীও উদ্বিগ্ন থাকতে পারেন, একজন রোগীও ভয় পেতে পারেন, আবার একজন দক্ষ প্রতারক একদম স্বাভাবিক দেখাতে পারে। তাই আধুনিক মনোবিজ্ঞান বলছে কাউকে বিচার করার আগে দেখুন তার কথা, তার আচরণ, পরিস্থিতি এবং বাস্তব প্রমাণ। একটি মাইক্রো এক্সপ্রেশন কখনোই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এআই আ মাইক্রো এক্সপ্রেশনস। এখন প্রশ্ন হল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি মানুষের মুখ দেখে মানুষের আবেগ আরও ভালোভাবে বুঝতে পারে? ভাবুন, আপনি একটি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন। ক্যামেরাটি প্রতি সেকেন্ডে 30টি ছবি নয়, 60টিও নয়, বরং 240 বা তারও বেশি ফ্রেম ধারণ করছে। আপনার চোখের পাতা, ঠোঁট, ভ্রু, গালের ক্ষুদ্রতম নড়াচটা সেই ক্যামেরা রেকর্ড করছে। তারপর একটি এআই অ্যালগরিদম হাজার হাজার ভিডিওর সঙ্গে আপনার মুখের প্রতিটি ক্ষুদ্র পরিবর্তন তুলনা করছে, যা একজন মানুষ হয়তো কখনোই খেয়াল করতে পারবে না। এআই হয়তো সেটি শনাক্ত করতে পারে। এই কারণেই বিশ্বজুড়ে গবেষকরা এখন এআই ব্যবহার করে মাইক্রো এক্সপ্রেশন শনাক্ত করার চেষ্টা করছেন। ডিপ লার্নিং, কম্পিউটার ভিশন, নিউরাল নেটওয়ার্ক এবং ফেশিয়াল অ্যানালিসিস প্রযুক্তির মাধ্যমে কম্পিউটারকে শেখানো হচ্ছে মুখের ক্ষুদ্র পরিবর্তন থেকে সম্ভাব্য আবেগ শনাক্ত করতে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন আছে, এআই কি সত্যি মানুষের অনুভূতি বুঝতে পারে? উত্তর হল এখনো না। ওয়াই এআই নট পারফেক্ট। অনেকে মনে করেন এআই ভুল করে না। বাস্তবে এও মানুষের মতো ভুল করতে পারে, কারণ এআই শুধু যা দেখেছে সেটা থেকেই শেখে। যদি প্রশিক্ষণের ডেটা সীমিত হয় তাহলে সিদ্ধান্ত সীমিত হবে। ধরুন, একজন মানুষ সূর্যের আলোয় দাঁড়িয়ে আছে, আরেকজন অন্ধকার ঘরে, কারো মুখে মাস্ক, কারো মুখে দাড়ি, কারো মুখ ক্যামেরার দিকে পুরোপুরি নেই। এসব পরিস্থিতিতে এর কাজ অনেক কঠিন হয়ে যায়। শুধু তাই নয়, একই মুখভঙ্গির অর্থ ভিন্ন সংস্কৃতিতে ভিন্ন হতে পারে। কেউ চাপের সময় হাসে, কেউ আবার একেবারে চুপ হয়ে যায়। এর জন্য এই পার্থক্য বোঝা সহজ নয়। এই কারণেই আজকের এআই এখনো মানুষের আবেগ শতভাগ নির্ভুলভাবে পড়তে পারে না। Where is this technology used? এখন প্রশ্ন হল, যদি প্রযুক্তি এত সীমাবদ্ধ হয় তাহলে এটি কোথায় ব্যবহার করা হচ্ছে? বর্তমানে ইমোশন রেকগনিশন টেকনোলজি নিয়ে গবেষণা চলছে। স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্য, হিউম্যান কম্পিউটার ইন্টারঅ্যাকশন, ড্রাইভার মনিটরিং সিস্টেম, অনলাইন লার্নিং, কাস্টমার এক্সপিরিয়েন্স এবং রোবোটিক্সে। উদাহরণ হিসেবে, কিছু আধুনিক গাড়িতে ড্রাইভার মনিটরিং সিস্টেম থাকে। যদি চালকের চোখ বারবার বন্ধ হয়ে আসে অথবা মনোযোগ কমে যায়, গাড়ি সতর্কবার্তা দিতে পারে। এখানে মূল লক্ষ্য মানুষকে নিরাপদ রাখা। আবার কিছু গবেষণায় দেখা হচ্ছে অটিজমে আক্রান্ত শিশুদের সামাজিক সংকেত বুঝতে এআই সহায়তা করতে পারে কিনা। অর্থাৎ ইমোশন ডিটেকশন টেকনোলজির ভালো দিকও রয়েছে। দ্য এথিক্যাল কোয়েশ্চেন। কিন্তু যেখানে প্রযুক্তি, সেখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রাইভেসি। ধরুন, আপনি একটি শপিং মলে ঢুকলেন। সেখানে থাকা ক্যামেরা শুধু আপনার মুখ চিনছে না, বরং অনুমান করার চেষ্টা করছে আপনি খুশি, রাগান্বিত নাকি উদ্বিগ্ন। আপনি কি এতে স্বস্তি বোধ করবেন? আবার ভাবুন, একটি কোম্পানি চাকরির ইন্টারভিউতে এআই ব্যবহার করছে। এআই বলল, এই প্রার্থীর মুখে আত্মবিশ্বাস কম। কিন্তু যদি এআই ভুল করে, যদি প্রার্থী শুধু নার্ভাস হয়, তাহলে এই কারণেই বিশ্বজুড়ে গবেষকরা বলছেন
ইমোশন রেকগনিশন টেকনোলজি ব্যবহার করার সময় নৈতিকতা, স্বচ্ছতা এবং মানুষের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত জরুরি, কারণ একটি ভুল সিদ্ধান্ত একজন নির্দোষ মানুষের জীবন বদলে দিতে পারে। দ্য বিগেস্ট মিথ। এখনো অনেক ইউটিউব ভিডিও, অনেক সোশ্যাল মিডিয়া পোস্ট, এমনকি কিছু প্রশিক্ষণ কোর্সেও বলা হয় মাত্র 5 মিনিটে শিখুন, মুখ দেখেই মিথ্যা ধরুন। শুনতে আকর্ষণীয়, কিন্তু বিজ্ঞান এমন কোনো শর্টকাট দেয় না। যদি সত্যি এমন কোনো পদ্ধতি থাকত, তাহলে পৃথিবীর সব আদালত, সব পুলিশ বিভাগ, সব গোয়েন্দা সংস্থা শুধু মানুষের মুখ দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলত। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আজও প্রমাণ, সাক্ষ্য, তথ্য এবং পূর্ণ প্রেক্ষাপট সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাইক্রো এক্সপ্রেশন শুধু একটি ছোট সূত্র, পুরো উত্তর নয়। হোয়াট শুড ইউ লার্ন? তাহলে এই ভিডিও থেকে আমাদের শেখার সবচেয়ে বড় বিষয় কি? প্রথমত, মানুষের মুখ অনেক কিছু প্রকাশ করতে পারে, কিন্তু সবকিছু নয়। দ্বিতীয়ত, মাইক্রো এক্সপ্রেশন আমাদের আবেগ সম্পর্কে প্রশ্ন তুলতে সাহায্য করে, কিন্তু কোনো সিদ্ধান্ত দেয় না। তৃতীয়ত, কোনো মানুষকে বিচার করার আগে শুধু মুখ নয়, তার কথা, আচরণ, পরিস্থিতি এবং বাস্তব প্রমাণ সবকিছু একসঙ্গে বিবেচনা করতে হবে, কারণ মানুষ একটি মুখভঙ্গির চেয়ে অনেক বেশি জটিল। শেষ করার আগে আমি আপনাকে একটি ছোট্ট পর্যবেক্ষণের চ্যালেঞ্জ দিতে চাই। আজ থেকে যখনই কারো সঙ্গে কথা বলবেন, মিথ্যা ধরার চেষ্টা করবেন না, বরং মনোযোগ দিয়ে দেখুন কিভাবে মানুষ আবেগ প্রকাশ করে, কখন হাসে, কখন থেমে যায়, কখন চোখে ক্লান্তি ফুটে ওঠে, আর কখন কথা আর মুখভঙ্গির মধ্যে সূক্ষ্ম পার্থক্য দেখা যায়। আপনি হয়তো বুঝতে পারবেন সাইকোলজির আসল শক্তি মানুষকে বিচার করা নয়, মানুষকে বোঝা। এবং হয়তো এটাই মাইক্রো এক্সপ্রেশনের সবচেয়ে বড় শিক্ষা। এটি আমাদের শেখায় একজন মানুষকে বোঝার জন্য তার মুখের 1 সেকেন্ড নয়, তার পুরো গল্পটি জানা দরকার, কারণ একটি মুখভঙ্গি কখনোই পুরো সত্য বলে না। তথ্যগুলো ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাইকোলজি, হিউম্যান বিহেভিয়ার, ব্রেন সায়েন্স এবং বাস্তব গবেষণাভিত্তিক এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আমি আবারও ফিরে আসব আরও একটি চমকপ্রদ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত কৌতূহলী থাকুন, প্রশ্ন করতে থাকুন, কারণ বিজ্ঞানের সবচেয়ে বড় শক্তি হল প্রতিটি উত্তরের পরে একটি নতুন প্রশ্ন খুঁজে পাওয়া। পৃথিবীর সকল সুস্থ মানুষ ও মস্তিষ্কের কল্যাণ হোক। ধন্যবাদ।